টাকা এমন এক জিনিস, এই টাকার জন্য একসময় নিজের মানুষগুলোও শত্রু হয়ে যায়। যখন টাকা থাকে সবাই তখন পাশে থাকে, আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে আজকে ব্লগে শুরুতেই দেখতে পাচ্ছেন, তো মেয়েকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি। এই যে এখান দিয়ে আসলাম, ওর স্কুল ছুটি হয়ে গেল, তো এখন এই পাশ দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা অনেক দিন থেকে যাই না, আমরা সামারের সময় এসেছিলাম। দেখছো ফুল, এটা নাও। হ্যাঁ, রাস্তাটা দেখি তো বুঝতে পারছেন, খুবই সুন্দর, মাশাআল্লাহ, কি বলবো, অনেক সুন্দর। রাস্তার দুই পাশে যে এরকম গাছ, ছোট ছোট ফুলের গাছ আর বিভিন্ন গাছগাছালিতে ভরে গেছে, যেহেতু সামনে সামার আসছে। আর এই যে দেখুন, মেয়ে তো হাতে ফুল নিয়ে নিয়েছে, তো আমি আর মেয়ে যাচ্ছি। এই যে সামারের সময় এই জায়গা দিয়ে প্রচন্ড ফুলে ভরে যাবে না, অনেক ফুল থাকে এগুলা দিয়ে, একটাও খালি থাকবে না, সব ফুলে ফুলে ভরে যাবে। এই যে দেখো, দাঁড়াও, রাস্তাটা দেখো। তো রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের ক্যাপশনের বিষয়ে কথা বলি। কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, ইউটিউব, ফেসবুকে দেখছেন যে পপির বিষয়ে কথা হচ্ছে। পপিকে নিয়ে তার মা বোনের অভিযোগ যে পপি তাদের সম্পত্তি আত্মসাৎ করতে যাচ্ছে, অথচ কিন্তু আমরা এখন শুনতে পারি সেটা উল্টা। কারণ পপির কথা আপনারা অনেকেই শুনেছেন। আসলে নায়িকা হিসেবে খুবই ভালো, এছাড়া মানুষ হিসেবেও ভালো। তার কথা শুনে যতটুকু বুঝতে পারছি, সবাই কিন্তু তাকে সাপোর্ট করছে, তো আপনারাও তো দেখছেনই। তো আসলে দুনিয়াতে এমনও মা হয়, অভিনেত্রী কিন্তু নিজেও বলেছে, পৃথিবীতে সব মাই মা নয়, ভালো মা যেমন আছে খারাপ মাও আছে। আসলে দুর্ভাগ্যবশত আমি আমার মায়ের কখনো ভালোবাসা পাইনি। আমি শুধু তার কাছে ডিম পাড়া হাঁস, দুধ দেওয়া গরু, টাকা ছাপানোর মেশিন ছিলাম। তাও এসব বিষয়ে আমি কখনো অভিযোগ করিনি, এখন নেই, কারণ আমি মনকে বুঝিয়েছি একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসেবেই থাকে, মানুষ হিসেবে থাকে না। তো এই কথাগুলো শুনে আমার কিন্তু খুবই খারাপ লেগেছে। আসলে দুনিয়াতে এমনও মা আছে, সব বাবা মাই কিন্তু না, এমন তো কিছু কিছু বাবা মা ভাই বোনেরা এরকম থাকে, টাকার জন্য, সম্পত্তির জন্য নিজের পরিবারের মানুষজনের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে। আর এই সাফারগুলো বেশিরভাগই হয় পরিবারের বড় ছেলে অথবা মেয়েদের। তারা সারা জীবন যাই আয় করে, টাকা ইনকাম করে, সবই তাদের ফ্যামিলির পিছনে ব্যয় করে, কিন্তু দিন শেষে এক সময় দেখা যায় তাদের কিছু থাকে না, বা অথবা তাদের প্রাপ্য হকটুকু চাইতে গেলেও তারা সেভাবে পায় না। সে এটা নিয়ে বেশিরভাগই জল ঘোলা হতেই শুনি, দেখছি। আর পপি তো সারা জীবন অভিনয় ক্যারিয়ারে যত ইনকাম করেছে, আয় করেছে, সবই কিন্তু তার পরিবারের পেছনে ব্যয় করেছে। মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানির পরিবার। পপির টাকা দিয়ে জমি সম্পত্তি কেনা হয়েছে পরিবারের অন্য সদস্যদের নামে। এছাড়া অ্যাকাউন্টেও যাওয়া ছিল, সবই নাকি তার পরিবারই সেগুলো নিয়ন্ত্রণ ছিল। তো এগুলো নিয়ে আসলে অনেক কিছু জানতে পারলাম। তো ভাবছি যে কতদিন থেকে আর কি এগুলা দেখছি, ভাবলাম যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে বাস্তবে এগুলা অনেক পরিবারের সাথে হচ্ছে, অহরহ ফ্যামিলির সাথে এগুলা হচ্ছে। সব কিছুই কিন্তু হয়তোবা আমরা দেখি না, কারণ সব কিছুই তো আর সেভাবে ভিডিও নিউজে আসে না। তো ওনারা নায়িকা, সেজন্য হয়তোবা এই বিষয়গুলো চলে আসছে। আর এখনকার যারা ভাইরাল হচ্ছে, বা তারা দেখেন ভাইরাল মুখ অথবা পরিচিত মুখ দেখে তাদের নিউজগুলো ভাইরাল হচ্ছে। যাদেরকে মানুষ চিনে না তাদের বিষয়গুলো কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে। এমনও হাজার হাজার পরিবার আছে এই ঘটনাগুলো, এরকম মা বাবা, ভাই বোন অসংখ্য আছে। আসলে টাকা পয়সা এই জিনিসগুলোর পিছনে অনেকে এমনও মানুষ আছে যারা ইনকাম করে সমস্ত কিছুই তার ফ্যামিলির পিছনে ব্যয় করে ফেলে। আসলে দিন শেষে কিন্তু এটাই ভুল, কারণ কেউ যদি ইনকাম করে তার ইনকামের টাকা অন্তত তার নিজের নামে, অন্য কারো না, তার একেবারে নিজের নামে রাখা উচিত। কারণ একটা সময় গিয়ে এটার গুরুত্ব
মানে আহ, বুঝতে পারা যায় যে লাইফে টাকা কতটুকু প্রয়োজন। যখন টাকা না থাকে তখন পরিবারে আপনজনরাই কেউ চিনে না। টাকা যতদিন আপনি দিতে পারবেন ততদিন ভালো, আর না দিতে পারলে কিন্তু খারাপ। এটা আপনি আমি বলে না, এটা দুনিয়ার মানুষের মানে মানুষ বলতেই এরকম। টাকা ছাড়া আসলে কোনো মূল্য নেই। এই জন্য যারা ইনকাম করছেন বা ইনকাম করবেন তারা সবাই এই বিষয়টা মনে রাখবেন। আপনি যতটুকু ইনকাম করুন না কেন, পরিবারের পাশাপাশি পরিবারকে যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকু দিয়ে বাকিটুকু আপনার নিজের নামে রাখুন। এটাই সবচেয়ে হবে বুদ্ধিমানের কাজ। কারণ মানুষের কোনো কিছুই বলা যায় না। আপনি হয়তো বা আজকে ভালো আছেন, পরবর্তীতে আপনি সে ভালো নাও থাকতে পারেন। তখন আপনার প্রয়োজনের সময় ওই টাকাগুলোই আপনার কাজে দিবে। আর যদি সেটা আপনি না রাখেন, অন্যর কাছে চেয়ে বা পরিবারের কাছে চেয়ে কখনো পাবেন না। তখন হয়তো বা সেটাই আপনার জীবনের বড় বড় ভুল হয়ে যাবে। আর নায়িকা পপিও হয়তো বা বুঝতে পারেনি, কারণ পরিবারকে তো পরিবারকে তো মানুষ আপনই ভেবে মানে সব কিছু করে। আর সেই আপন মানুষগুলাই যে দিন শেষে কষ্ট দেয় সেটা তো আর কেউ মানে ভেবে রাখে না। কিন্তু এমন অনেক অনেক ঘটনা ঘটে চলেছে, সেটা থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। তো এটাই বলার ছিল সবাইকে, মেসেজ আমার, যে নিজের জন্য অন্তত আপনারা কিছু করুন, নিজের জন্য ভাবুন, নিজের জন্য কিছু সেভিংস রাখুন। তো এই যে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখন বাসায় চলে যাচ্ছি। তো ভিডিও তো এতক্ষণ দেখলেনি, তো মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি। আর আজকে ওয়েদারটাও খুবই ভালো, তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আপনাদের কাছে কেমন লাগলো, যদি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর আমি সবার জন্য দোয়া করি, আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।